কিছু কিছু খাবার আছে সব সময় ভালো লাগে। আমাদের চিরচেনা যে খাবারগুলো আছে এগুলো কিন্তু আমরা কখনোই ভুলতে পারি না। তারপরে দিন দিন কিন্তু আমরা সবাই ডিজিটাল হচ্ছি। আমরা সবাই চেষ্টা করি কিছু না কিছু ভিন্নতা আনার জন্য। সেজন্যই কিন্তু আমরা অনেক খাবারের মধ্যে অনেক কিছু মিশিয়ে অনেক ডিফারেন্ট আইটেমে আমরা তৈরি করে থাকি, যাতে মুখে আরেকটু অন্যরকম স্বাদ চলে আসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। যে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে তেমনই একটা রেসিপি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকে আমি আপনাদেরকে খুবই ইউনিক এবং আনকমন একটা রেসিপি দেখাবো, আর সেটা হচ্ছে দুধের শিরায় একদম পারফেক্ট মিনি রসগোল্লা। তাও কি দিয়ে করেছি জানেন? করেছি হচ্ছে সুজি দিয়ে। সুজি দিয়ে তো কখনোই রসগোল্লা খাওয়া হয় না বা রসগোল্লা বানানো হয় না। অবশ্যই যে ছানার রসগোল্লা এবং সুজির রসগোল্লার মধ্যে কিছুটা পার্থক্য অবশ্যই থাকবে, তবে আপনার মুখে যদি ডিফারেন্ট স্বাদ আনতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারবেন। আর এটা খুবই ইউনিক একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমি কিভাবে এই রসগোল্লা বানিয়েছি। দুধের শিরায় এই সুজি দিয়ে মিনি রসগোল্লা আপনার হাতের উপকরণ দিয়ে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন, তেমন কিছুর প্রয়োজনই পড়ে না। তো চলুন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি এটা মেক করেছি। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে বাটার দিয়েছি, অবশ্যই বাটার কিছুটা দিতে হবে যেহেতু আমি সুজি দিয়ে করেছি সেজন্য। আর এখানে আমি কিছু পরিমাণে নারকেল কোরানো দিয়েছি। আপনাদের যদি বেশি থাকে, আপনারা বেশি দিতে চান সেক্ষেত্রে আপনারা একটু বেশি দিতে পারেন। এরপর এটাকে একটু ভালো করে একটু ফ্রাই করে নিতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন না পুড়ে যায়। আমার চুলার আঁচটা খুবই ছিল, সেজন্য একদম অল্পতে আমারটা অনেক হয়ে যায়, তো সেজন্য একটু ব্রাউন হয়ে গেছে। আপনারা ট্রাই করবেন সাদা থাকা অবস্থায় এটার মধ্যে সুজিটা অ্যাড করে দেওয়ার জন্য। এখানে আমি 1 কাপ সুজি অ্যাড করেছি, আপনারা চাইলে কম বেশি ব্যবহার করতে পারেন। তো এখানে আমি এক কাপ সুজি দিয়ে নারকেল এবং সুজিটা কিছুটা একটু ফ্রাই করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণ কিন্তু অবশ্যই দিবেন, এটা না দিলে কিন্তু আপনার এই রেসিপিটা পারফেক্টেবল হবে না এবং খেতে ভালো লাগবে না। সব কিছু একদম পারফেক্টলিভাবে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত 2-1 মিনিটের মতো ফ্রাই করলেই হবে। আর এই রেসিপিটা করতে খুবই অল্প টাইমের মধ্যে আপনি করে নিতে পারবেন, ঝামেলা ছাড়া, ছানা কাটার ঝামেলা ছাড়া আপনি খুবই অল্প সময়ে কিন্তু এটা করে নিতে পারবেন। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1 কাপ সুজির জন্য 1 কাপই লিকুইড দুধ ব্যবহার করছি। এখানে দেখতেই পাচ্ছেন, কারণ বেশি পরিমাণে করব না, এতে করে কিন্তু যে সুজিটা আছে এটা একটু হয়ে যাবে, তখন থকথকে ভাব হবে না। যেহেতু আমি ছানার মতো করব, তো সেজন্য আমাকে দুধটা একটু কমই দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে সুজি এবং এই দুধের সংমিশ্রণে খুবই পারফেক্টলিভাবে মিশিয়ে নিতে হবে। এপাশ ওপাশ করে একদম পারফেক্টভাবে আপনাকে এটা মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যতক্ষণ পর্যন্ত এটা কিছুক্ষণ লাগে, 1 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যায়। দেখুন আমি চুলা থেকে গরম গরম অবস্থায় কিন্তু নামিয়ে নিয়েছি। আর এটা গরম গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হলে কিন্তু এর মধ্যে কিছু দানা বেঁধে যেতে পারে। সেজন্য আপনার আমরা যে গোল গোল বল তৈরি করব সেটা কিন্তু পারফেক্টলিভাবে হবে না, সেজন্য গরম অবস্থায় আপনাকে এই কাজটা করে নিতে হবে। আমি গরম থাকা অবস্থায় নামিয়ে নিয়েছি এবং হাতে গরম লাগছে তারপরেও করে নিচ্ছি, কারণ এটা পরবর্তীতে আমি যদি এখন কষ্ট না করি তাহলে পরবর্তীতে কিন্তু আমার এই রেসিপিটা পারফেক্টেবল হবে না, সেজন্য এখনই করে নিতে হবে। তো এখন একদম ভালো করে ম্যাশ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। আপনি এই ইয়েগুলোটাকে মানে এই ডোটাকে যত পারফেক্টলিভাবে একটু মধ্যে করতে পারবেন তত ভালো হয়, আপনার এই রসগোল্লা তত ভালো হবে। আর সুজির যেহেতু রসগোল্লা, সেক্ষেত্রে যদি আরেকটু বেশি করে করেন অনেক সফট হয়। আমি যেরকমভাবে ট্রাই করছি আপনারাও কিন্তু সেম ওই রকমভাবেই করবেন, দেখবেন যে আপনারটা অনেক সফট হবে। এই তো এবার আমার পারফেক্টলিভাবে করা হয়ে গেছে। এবার আমি এটাকে যেরকম ছানার রসগোল্লা বানানোর জন্য করে নেই, তো সেম এরকম আমি ছোট ছোট করে নিচ্ছি। আপনারা চাইলে বড়ও করতে পারেন, তবে আমি আজকে আপনাদেরকে মিনি রসগোল্লা দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু বড় রসগোল্লাও করতে পারেন, তবে আই থিঙ্ক এটা মিনি রসগোল্লা বেশি পারফেক্টেবল হবে, যেহেতু সুজির সেজন্য মিনিটাই অনেক পারফেক্টেবল হয়। এই তো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে সবগুলো কেটে করে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু সাইজের করছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের কম বেশি করে নিতে পারেন, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব ছোট করে এরকম মিনি রসগোল্লা বানানোর জন্য। রসগোল্লা বড়গুলো যেগুলো আছে ওইগুলোও করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো এখন দেখতেই পাচ্ছেন সবগুলো পারফেক্টেবল হয়ে গেছে। আর কোনো উপরে যেন কোনো র্যাক না থাকে বা দাগ না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এ তো আমি চলে এসেছি আবার চুলায়। আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি। আমি যেহেতু বলেছি আপনাদেরকে দুধের শিরায় এই কিন্তু রসগোল্লাটা কিন্তু আমি তৈরি করছি।
অন্য সময় কিন্তু যে রসগোল্লা মেনলি তৈরি করা হয় সেগুলোতে কিন্তু শুধু চিনি শিরাই দেওয়া হয়, তবে আমি এর মধ্যে এক্সট্রা দুধের শিরা তৈরি করেছি, আমি দুধ অ্যাড করেছি। এতে করে খেতে এতটা ভালো লাগে, মুখে দিলেই একদম মিশে যায় আর দারুণ একটা টেস্ট চলে আসে। আর আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম 2টা এলাচ, আপনারা চাইলে এখানে এলাচ পাউডারও ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়েছি আমি বেশি পরিমাণে, দেখতেই পেয়েছেন একদম 1 কাপ পরিমাণের আমি এখানে চিনি দিয়েছি, কারণ আমি এটাকে শিরা করব। আর চিনিটা বেশি দেওয়ার কারণে এটা একটা শিরার ভাব চলে আসবে, আপনার হবে না। তো সেজন্য আমি চিনিটা একটু বেশি পরিমাণে দিয়েছি। বেশি পরিমাণে দেওয়াতে দেখতেই পাচ্ছেন দুধের আকৃতিটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যাওয়ার কারণে যেরকম আপনারা ইয়াতে দেখে থাকেন, শিরাতে দেখে থাকেন, মানে চিনির শিরা যেরকম হয়ে থাকে সেম এটা কিছুটা হয়েছে, কিছু দুধ আছে, কিছু শিরা আছে। তো দুইটা মিলে দুইটা সংমিশ্রণেই কিন্তু এই শিরাটা তৈরি হয়েছে। যখন পারফেক্টলিভাবে জাল চলে আসবে, এরপর আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে যে বানিয়ে রাখা বলগুলো বানিয়ে রেখে কিছুক্ষণ জাল দেওয়ার পরেই কিন্তু একদম এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আর খুবই অল্প সময়ে কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন। আপনার হাতের কাছে যাদের কম সময় থাকে, এই ইজি ওয়েতে, ইজি পদ্ধতিতে অল্প উপকরণে, নামমাত্র উপকরণে আপনারা এই রসগোল্লা কিন্তু বানিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন, বলেন তো কোনো অংশে ওই রসগোল্লা থেকে, ছানার রসগোল্লা থেকে সুজির রসগোল্লা কোনো অংশে কি কম আছে? কোনো অংশেই কম না, একদম পারফেক্টেবল আছে। আর মুখে দিলে একদম মিশে যায়। বিশ্বাস হচ্ছে না? আপনারা যদি একবার ট্রাই না করেন বাসায়, তাহলে আসলে বিশ্বাস করতে পারবেন না। অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন এবং দেখে বুঝতে পারবেন যে আপনাদের এই রেসিপিটা আসলেই কি এতটাই ভালো দেখতে, তারপরে খেয়ে তারপরে বুঝতে পারবেন। এই তো তৈরি হয়ে গেছে আমার রসগোল্লা। এই রসগোল্লা, আপনার মিনি রসগোল্লাগুলো কিন্তু আপনারা চাইলে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন, তবে অবশ্যই যে কোনো একটা পাত্রে রেখে আপনাদেরকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে তারপরে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত এই রসগোল্লা সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন তো ওই মিষ্টি থেকে কোনো অংশে কম দেখাচ্ছে? কোনো অংশেই কম দেখাচ্ছে না, এবং খেতেও সেমই প্রসেসের মধ্যে। একটু রস নিয়ে নেবেন, তারপরে খাবেন, দেখবেন যে কতটা মজা হয়। এরকম রসগোল্লা বাচ্চারা অনেক পছন্দ করবে এবং বড়রা অনেক পছন্দ করবে। আপনি যদি নতুন গৃহিণী হয়ে থাকেন, এরকম একটা রেসিপি করে বাড়ির সবাইকে কিন্তু অনেক তাক লাগিয়ে দিতে পারেন। আমার রেসিপি তো তৈরি, আপনাদেরকে খুবই অল্প উপকরণে খুবই ইজিলিভাবে আপনাদেরকে দেখালাম। আশা করছি আপনাদের উপকারে আসবে। বিদায় বেলায় আপনাদেরকে বলে যাই, আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনটা অন করে দিবেন, যাতে আমি আপলোড দেওয়ার সাথে সাথে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এবং সবার আগে আপনি আমার ভিডিওটা দেখতে পারেন। এতে করে আমি উপকৃত হব এবং আপনারা উপকৃত হবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।